চীনের আগ্রাসন মোকাবেলায় আরও এক ধাপে গেল তাইওয়ান। প্রায় 18.1 বিলিয়ন ডলারের এক বিশেষ তহবিল অনুমোদন করেছে প্রেসিডেন্ট। সরকার বলছে এ অর্থ ব্যয় হবে জাতির স্থিতিশীলতা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে। সরকারি ঘোষণায় জানানো হয়েছে এ তহবিলের মধ্যে প্রায় 5 বিলিয়ন ডলারের বেশি শুধুমাত্র প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। নতুন টহল জাহাজ ও ড্রোন সংগ্রহের পাশাপাশি 1 বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কার্যক্রমকেও আরও জোরদার করা হবে। প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু তাইপেতে এক ব্রিফিংয়ে বলেছেন, এ তহবিল তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি বাড়াতে এবং রিজার্ভ বাহিনীর প্রশিক্ষণকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। 2024 সালে তাইওয়ান 4 মাসের পরিবর্তে বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়িয়ে 1 বছর করেছে। সরকার বলছে যুব সমাজকে আধুনিক যুদ্ধ প্রস্তুতিতে দক্ষ করে তোলাই এর উদ্দেশ্য। প্রেসিডেন্ট লাই চিং-তে ক্ষমতায় আসার পর থেকেই জাতীয় প্রতিরক্ষা তার প্রশাসনের প্রধান অগ্রাধিকারের মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। জুলাই মাসে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়াও অনুষ্ঠিত হয়েছে। তাইওয়ানের প্রধান সামরিক মিত্র হল যুক্তরাষ্ট্র। ন্যাটো মিত্রদের মতোই তাইপেকে আরও আত্মনির্ভর হতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উৎসাহ দিয়ে আসছেন। গত মাসে প্রেসিডেন্ট লাই জানিয়েছেন 2030 সালের মধ্যে সামরিক ব্যয় তাইওয়ানের জিডিপির 5% উন্নীত করা হবে। আগামী বছরের জন্য আগেই প্রায় 949 বিলিয়ন নিউ তাইওয়ান ডলার প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে সরকার, যা চলতি বছরের তুলনায় 23% বেশি। অন্যদিকে বেইজিং বারবার স্পষ্ট করে দিয়েছে তারা তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবেই দেখে। প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে এক ফোন আলাপে চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন সতর্ক করে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থনের যে কোনো চেষ্টা ব্যর্থ হবে। প্রতিরক্ষা খাত ছাড়াও বিশেষ তহবিলের বড় অংশ প্রায় 7 বিলিয়ন ডলার বরাদ্দ হচ্ছে সাধারণ মানুষের জন্য নগদ প্রণোদনা ও যুক্তরাষ্ট্রের শুল্কে ক্ষতিগ্রস্ত শিল্প খাতকে সহায়তায়। সরকার জানিয়েছে এই অর্থ আসবে পূর্ববর্তী বাজেট উদ্ধৃত ও নতুন ঋণ বিক্রির মাধ্যমে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। তাইওয়ানের সংসদে বিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় বরাদ্দ অনুমোদনের প্রক্রিয়া সহজ নাও হতে পারে। ফলে আগামী দিনে এই বিতর্ক দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকেও আরও উত্তপ্ত করে তুলতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তাইওয়ান ইস্যু সব সময় সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। তাইপের এই বিশেষ তহবিল শুধু প্রতিরক্ষা বাড়ানোর পদক্ষেপ নয়, বরং আঞ্চলিক কূটনীতিতে বড় একটি বার্তা। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে চীনকে ঠেকাতে তাইওয়ান আগের চেয়ে আরও প্রস্তুত হতে চাইছে।